পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড আসার পর সালাউদ্দিনের দায়িত্ব বুঝি কমে যাচ্ছে। সম্প্রতি ক্রিকেট পাড়ায় এ নিয়ে গুঞ্জন ছিল বেশ। অনেকেই ভেবেছিলেন কোচিং স্টাফে বিদেশি আগমনের ফলে পিছিয়ে পড়তে পারেন দেশি এই কোচ, কিন্তু বাস্তব চিত্র ঠিক তার উল্টো। বিসিবি সভাপতির সঙ্গে একান্ত বৈঠকের পরপরই তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে 2027 সালের নভেম্বর পর্যন্ত। শুধু সময়ই নয়, বেতনও বেড়েছে। প্রায় 10 লাখ টাকায় পৌঁছেছে তার মাসিক পারিশ্রমিক। 2024 সালের নভেম্বর মাসে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে যোগ দেন মোহাম্মদ সালাউদ্দিন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হয় তার জাতীয় দলের মিশন, কিন্তু সেই অস্থায়ী পথ চলা এখন এক পূর্ণকালীন মিশনে পরিণত হয়েছে। সময়ের সাথে সাথে তার অবদান বুঝতে পেরেছে ক্রিকেট বোর্ড। বিসিবির সভাপতি পদে পরিবর্তন আসলেও সালাউদ্দিনের প্রতি আস্থা হারায়নি কেউই। আগের সভাপতি ফারুক আহমেদ থাকা অবস্থায় মেয়াদ বেড়েছিল কোচ ফিল সিমন্সের, আর এবার বুলবুল সভাপতি থাকা অবস্থায় মেয়াদ বাড়ল সালাউদ্দিনের। 2027 সালের নভেম্বর পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন এই দেশি কোচ। এবার চুক্তির মেয়াদ বাড়ানোর পাশাপাশি বেতনও বাড়ছে সালাউদ্দিনের। বেতন বেড়ে হয়েছে 9,61,000 টাকা। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই সম্প্রতি আমিনুল ইসলাম বুলবুল দেখা করেছেন দলের একমাত্র দেশি কোচ সালাউদ্দিনের সঙ্গে। তাদের আলোচনা হয়েছে দলের ভবিষ্যৎ পরিকল্পনা, দেশি কোচদের মানোন্নয়ন ও কোচিং কাঠামো উন্নয়নের বিষয়গুলো নিয়ে। দিন কয়েক আগেই বিডি ক্রিক টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই বৈঠকের কথা খোলাসা করেছেন সালাউদ্দিন। সে সময় তিনি জানান, প্রেসিডেন্টের সাথে আসলে সার্বিক উন্নতি কিভাবে করা যায় এ নিয়েই কথা হয়েছে। কোচ আসতে দেরি হতে পারে, বুলবুল ভাই দেশের বাইরে চলে যাবেন, আমাদের কিছু লাগবে কিনা, কিভাবে উন্নতি করা যায়, দেশি কোচদের মান কিভাবে বাড়ানো যায়, কোর্স বা কোচিং ক্লাস এসব নিয়ে আলোচনা হয়েছে। যদিও নতুন ব্যাটিং কোচ আসার বিষয়টি নিয়ে কেউ কেউ মনে করেছিলেন সালাউদ্দিনের কার্যপরিধি কমবে, কিন্তু সালাউদ্দিন নিজে অবশ্য এই বিষয়টিকে দেখেন ভিন্নভাবে। তিনি বলেন, দিন শেষে বাংলাদেশ দল উপকৃত হলে, বাংলাদেশ দলের লাভ হলে 10 জন ব্যাটিং কোচ আসলেও এটা আমার ব্যক্তিগত ইস্যু না। দল যদি এগিয়ে যায় সেটাই সবচেয়ে জরুরি। এদিকে সালাউদ্দিনের নতুন চুক্তিতে বছরের সর্বোচ্চ ছুটি ধরা হয়েছে 40 দিন, পাশাপাশি 30 দিনের নোটিশে চাকরিচ্যুত করার বিধানও রাখা হয়েছে। দেশি কোচদের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা খুব কম জনেরই আছে। সেই দিক থেকে সালাউদ্দিন ব্যতিক্রম। বিপিএলে দীর্ঘ সময় কাজ করেছেন, একাধিক তারকাকে গড়ে তুলেছেন ঘরোয়া ক্রিকেটে। জাতীয় দলের ড্রেসিং রুমে সেই অভিজ্ঞতার সন্নিবেশ ঘটিয়ে নিজেকে যেমন প্রমাণ করেছেন, তেমনি বোর্ডও বুঝতে পেরেছে একজন দেশি কোচ কতটা কার্যকর হতে পারেন। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সালাউদ্দিনের এই যাত্রা কতটা সফল হবে তা হয়তো সময়ই বলে দেবে। তবে বর্তমান পরিস্থিতিতে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতেই পারেন ক্রিকেট প্রেমীরা। নাজমুস সাকিব, অন ফিল্ড।